বিসমিল্লাহির রহমানির রহিম। হাকল অনলাইন স্কুলে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ে আমাদের আছে যে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় নির্ধারণ আমরা করব এই অধ্যায়ে। তো এই অধ্যায়ে আমি ইতিমধ্যে একটি ছক লিখে রেখেছি। তো এই ছকে তোমরা দেখতে পারবে যে কিভাবে একটি পণ্যের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়, কিভাবে একটি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়, কিভাবে তার একটি পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়। তো আমরা এই পর্যায়ে শিখব যে একটি পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা যায়। সেই সাথে শুধুমাত্র ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নয়, কিছু কিছু সময় দেখা যায় যে একটি পণ্য যখন আমরা আমদানি করি বা ক্রয় করি, সেখানে আমরা এই পণ্যটি ক্রয় করে সেটিকে আবার বাজারজাতকরণের উদ্দেশ্যে যত কাজ বা প্রক্রিয়া থাকে, এই সকল প্রক্রিয়া কমপ্লিট করার পরেও আমাদের এর সাথে কিছু প্রত্যাশিত মুনাফা আমরা যোগ করে থাকি। প্রত্যাশিত মুনাফা যোগ করার ফলে তারপরেই আমরা কি করি, বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকি। তাহলে শুরু করা যাক যে আমরা কিভাবে একটি পণ্যের ক্রয় মূল্য থেকে শুরু করে বিক্রয় মূল্য পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারি। তো আসো শুরু করি। এজন্য আমাদের প্রথমে এইভাবে ছক আমাদের একটু আঁকতে হবে। তোমরা একটু দেখে নিবে যে প্রথমে আমাদের এটা হবে বিবরণের ঘর, তারপর হলো টাকা, এটা হলো টাকা। আর উপরে তোমরা লিখবা প্রতিষ্ঠানের নাম এবং কোন সময়ের জন্য। যদি সেটা হয়, যদি আমরা মনে করি যে 31শে ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য, এই কথাটি লিখতে হবে। আর উপরে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, সেটি যে কোনো প্রতিষ্ঠান হতে পারে। তো প্রতিষ্ঠানের নাম, এরপরে আমরা লিখব তারিখ, এরপরে আমাদের এই ছকটি থাকবে। তো এটি হলো আমাদের এই ছক। এই ছক দেখে মোট কথা এটা হলো সূত্র, এক কথায়। এই ছক দেখে আমাদের যে উপাদানগুলো প্রশ্নে দেয়া থাকবে তারই অনুযায়ী আমরা এই অঙ্কগুলো করব। তো এখানটাতে আমাদের আসবে, দেখো কি কি আসবে। প্রথমে আসবে আমাদের পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, অর্থাৎ একটি পণ্য ক্রয় করতে গিয়ে আমাদের যে টাকাটা বিক্রেতার কাছে প্রদান করতে হবে, সেই টাকাটা হলো আমাদের পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ। সেটি আমরা সরাসরি লিখলাম এখানটাতে। এরপরে এর সাথে যোগ হবে পণ্য ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচসমূহ। আমরা জানি প্রত্যক্ষ খরচগুলো কি, ক্রয় মূল্য প্লাস ক্রয়ের সাথে সম্পৃক্ত যেগুলো সরাসরি যুক্ত যেগুলো, সেগুলো হলো আমাদের প্রত্যক্ষ খরচ। যেমন পরিবহন খরচ, অর্থাৎ এই পরিবহন বলতে শুধুমাত্র পরিবহন বললে একটু কম বেশি হয়ে যাবে। তোমরা এটি মাথায় রাখবে, এই পরিবহন বলতে শুধু হবে ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন। বিভিন্ন সময় প্রশ্নে বিভিন্নটা লেখা থাকতে পারে, কখনো বা ক্রয় পরিবহন, কখনো আন্ত পরিবহন। তো যেটা লেখা থাকবে সেটাই আমরা লিখবো। এই জন্য আমি এখানে লিখছি পরিবহন। তো এখানে অবশ্য আমি আন্ত পরিবহন লিখতে পারি, যে আন্ত পরিবহন, আন্ত পরিবহন। তো শিক্ষার্থীরা দেখো তোমরা যে প্রথমে হলো আন্ত পরিবহন, কারণ পণ্য একটি ক্রয় করলেই আমাদের প্রতিষ্ঠানে আসবে না, তাহলে কি করতে হবে, তাকে আমাদের প্রতিষ্ঠানে পরিবহন যোগেই নিয়ে আসতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, প্রত্যক্ষ খরচের মধ্যে আন্ত পরিবহন যোগ হবে। এর সাথে হলো ডক চার্জ। অনেক সময় বাইরে থেকে যদি আমরা কোনো পণ্য আমদানি করি, সেক্ষেত্রে এই পণ্যগুলোকে যখন পোর্টে আমরা খালাস করি বা ইম্পোর্টে আমরা খালাস করি, তখন কিন্তু আমাদের ডক চার্জ দিতে হয়। এটি হলো সেই ডক চার্জ, যেটিও কি আমাদের প্রত্যক্ষ খরচ। এরপর আছে শুল্ক, যেটি আমদানি বা রপ্তানি করার ক্ষেত্রে সরকারকে শুল্ক দিতে হয়। তাহলে সেটা এই শুল্কটাও আমাদের কি পণ্য ক্রয়ের সাথে সম্পৃক্ত, এজন্য এটিকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এই তিনটি, তো তোমাদের ক্লাসে এই তিনটি যথেষ্ট। এছাড়াও আরো দু একটি আছে যেটি তোমাদের ক্লাসে লাগবে না, পরবর্তী ক্লাসে তোমরা শিখতে পারবে। তো আমরা জানলাম যে পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, এর সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ খরচ। আর প্রত্যক্ষ খরচগুলো কি কি, আন্ত পরিবহন, ডক চার্জ, শুল্ক। এই সবগুলো যোগ করে আমরা এই ঘরে বসাবো। বসানোর পর আমরা এই আগের পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থের সাথে যোগ করে বসাই দেব, যেটি হবে আমাদের পণ্যের ক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আসবো পরোক্ষ খরচ সমূহ। প্রত্যক্ষ খরচ আমাদের যেটা থাকলো সবগুলো যোগ করে আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকলো। যদি কোনো প্রশ্নে এমন দেওয়া থাকে যে ক্রয় মূল্য সরাসরি দেওয়া থাকলো, তাহলে আর আমাদের এরকম করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, সরাসরি ক্রয় মূল্য লিখব। লেখার পর এর সাথে আমরা যোগ করব কি, পরোক্ষ খরচ সমূহ। পরোক্ষ খরচগুলো কি কি, আমাদের ভাড়া, বেতন, বিজ্ঞাপন খরচ, এরপরে হলো যদি আরো কোনো কিছু থাকে, বহি পরিবহন লেখা থাকতে পারে,
এরপরে শোরুম ভাড়া থাকতে পারে, যদি প্রশাসনিক খরচ থাকতে পারে, এগুলো যদি থাকে তবে আসবে, যদি না থাকে তাহলে নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে কটা আসে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। সেটি হলো পরোক্ষ খরচ সমূহ আছে ভাড়া, বেতন, বিজ্ঞাপন। তাহলে এই খরচগুলো আমরা সবকটাই কি করব, যোগ করে এই ঘরে বসিয়ে দেব। তো আগের আমাদের ক্রয় মূল্য এবং পরবর্তীতে পরোক্ষ খরচ সমূহ যোগ করলে যেটা পাওয়া যাবে এটি হলো কৃত পণ্যের উপর মোট ব্যয়। একটি পণ্য ক্রয়ের উপরে মোট ব্যয়, অর্থাৎ বিক্রিত করার সময় উপযোগী তৈরি করতে গেলে যে যে খরচগুলো যোগ করতে হয় সেগুলো যোগ করার ফলে আমাদের এই টাকাটা বের হবে, যেটির নাম হলো কৃত পণ্যের মোট ব্যয়। কৃত পণ্যের উপরে মোট ব্যয়। তো আবার আমরা এটাও বলতে পারি যে মোট উৎপাদন ব্যয় বলতে পারি। যখন আমরা উৎপাদন ব্যয় অঙ্ক করব তখন এই কাজটা আমাদের কাজে লাগবে বেশি। তো আমরা এই পর্যন্ত এখানে জানবো যে কৃত পণ্যের মোট ব্যয় যেটা আমরা সেটা বের করলাম। এর সাথে আমরা কি করব, একটা প্রত্যাশিত মুনাফা, অর্থাৎ আমরা সবসময় হিসেব করব যে আমরা যদি কোনো পণ্য ক্রয় করি এক্ষেত্রে যতটুকু হবে তার সাথে আমরা 20% বা 25%, হ্যাঁ 20% বা 25% এভাবে আমরা কি করতে পারি, মুনাফা আশা করতে পারি। যতটুকু আমরা আশা করি এটাকে বলা হয় প্রত্যাশিত মুনাফা। তো আমাদের যে টোটাল খরচটা হবে, মোট খরচটা হবে, তার সাথে আমরা প্রত্যাশিত মুনাফাটা যোগ করে আমরা কি করব, বিক্রয় মূল্য নির্ধারণ করব। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী দেখো আরেকবার আমি তোমাদের রিভাইজ করছি, পুনরালোচনা করছি যে প্রথমে আমাদের থাকবে কি, পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, এরপরে প্রত্যক্ষ খরচসমূহ। প্রত্যক্ষ খরচগুলো কি কি, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, এরপরে ডক চার্জ, শুল্ক, এই তিনটি আমরা যোগ করে দিলাম। তার সাথে কৃত পণ্যের যে মূল্যটা আমরা প্রদান করছি সেটি, তাহলে দুটো যোগ করলে আমাদের হবে পণ্যের ক্রয় মূল্য। এরপরে আমরা আসবো পরোক্ষ খরচসমূহ। পরোক্ষ খরচগুলো কি কি, ভাড়া, বেতন, বিজ্ঞাপন, এই তিনটি হলো আমাদের কি পরোক্ষ খরচ, উপরি ব্যয় অর্থাৎ বলা হয় এগুলোকে। তো এই সবগুলো যোগ করে যেটা হবে তার সাথে আমাদের ক্রয় মূল্য যোগ করে বসাবো, এটি হবে আমাদের কৃত পণ্যের মোট ব্যয়। অর্থাৎ একটি পণ্য ক্রয়ের জন্য যতটুকু আমাদের ব্যয় হলো সম্পূর্ণ টোটালিটি, এই জন্য এটাই বলা হয় কৃত পণ্যের মোট ব্যয়। তার সাথে আমরা যোগ করবো কি, প্রত্যাশিত মুনাফা। যতটুকু আমরা মুনাফা প্রত্যাশা করি সেটা 20% হতে পারে, 25% হতে পারে, অথবা নির্দিষ্ট একটা পরিমাণও থাকতে পারে। তাহলে সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দেব, দিয়ে মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে দেব। তাহলে হবে আমাদের কি, বিক্রয় মূল্য। মোট ব্যয় যোগ মুনাফা সমান বিক্রয় মূল্য। আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।